তাদের কাছে এই বড়ইগুলো আছে, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। এই বড়ই দিয়েও যে এত মজার আর এত সুন্দর করে আচার বানিয়ে নেওয়া যায় তা কখনো একবার না দেখলে বুঝতেই পারবেন না। আমি আজকে আপনাদেরকে এই বড়ইটা দিয়ে বড়ইয়ের আচার কিংবা বড়ইয়ের শিরা বানিয়ে দেখাবো, যেটা খেতে ভীষণ মজার হয়। এটা কিন্তু টক ঝাল মিষ্টি থাকে, তো এটা সবাই খেতে পারে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কিভাবে এই রেসিপিটি বানাতে হয়। প্রথমে আমি কিছু শুকনা বড়ই নিয়ে নিব। যাদের কাছে বড়ই গাছ আছে তারা কিন্তু বড়ই এরকম ভাবে শুকিয়ে রাখেন। তো এরকম শুকনা কিছু বড়ই নিয়ে নিয়েছি আমি। এখন আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো, কারণ এগুলো অনেক শক্ত হয়। ঘন্টা খানেক সময় এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে এটা অনেক নরম হয়ে যাবে। তো আমি এখন পানিতে রেখেছি, 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পর আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটি ডেক্সিতে পানি বলক উঠিয়ে নেওয়ার পর আমি সেই বলক ওঠা পানিতে বড়িগুলো দিয়ে দিলাম। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি, তেজপাতা, এলাচি 2টা, লং, তারপরে হচ্ছে দিয়েছি 2টা দারচিনি, অল্প অল্প করে দিয়েছি, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই গরম মশলাগুলো অনেক সুন্দর একটা ফ্লেভার এড করবে এই আচারটাতে। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি গুড়। আমি গুড়ের প্লাস চিনি শিরা তৈরি করব। গুড় দেওয়ার পরও আমি এই চা চামচটা দিয়ে 5 থেকে 6 চামচ চিনি দিয়েছি, কেননা এগুলো অনেক টক হয়, তাই মিষ্টির পরিমাপটা একটু বাড়িয়ে দিতে হয়। আর এখন দিয়ে দিয়েছি শুকনা মরিচ ঝালের জন্যে। 2টা মরিচকে মাছ থেকে ভেঙে দিয়ে দিয়েছি। তো হালকা আছে ডাকটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় জাল করে নিব, একটু পরপর নেড়ে চেড়ে। আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো জাল করে এরকম একটা ঘন শিরায় পরিণত করে নিয়েছি। ঝোলটা একটু ঘন ঘন শিরার মতো হবে। আমি যে গুড়টা আপনাদের দেখিয়েছিলাম দিয়েছি, আমি পরে তার থেকেও আরো একটু বেশি গুড় দিয়েছি, কারণ এটা অনেক টক হয়। এখন রেডি হয়ে গিয়েছে। 10 থেকে 12 মিনিট জাল করে নেওয়ার পর এরকম একটা সুন্দর ঘন ঝোলে পরিণত হবে। একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, কারণ একদম শুকনা শুকনা খেতে এটা ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এলাচ, দারচিনি, তারপর লং, এসব থেকে কি সুন্দর একটা ফ্লেভার যে অ্যাড হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না। তো যাদের হাতের কাছে এই বড়ইটা আছে, চাইলে আপনারা এরকম ভাবে বানিয়ে নিতে পারেন। আর যদি একবার বানিয়ে খান তাহলে দেখবেন আপনার বারবারই বানিয়ে খেতে মন চাইবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।